হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। বলুন তো এটা আমি কি বানাচ্ছি? আমি টমেটোর আচার বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 1.25 কেজির মতো টমেটো নিয়ে যে পিউরি করে নিয়েছি ব্লেন্ডারে। তারপর 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। 3টা তেজপাতা, ছোট ছোট করা 3-4 পিস দারচিনি, এলাচ দিয়ে দিব 3টার মতো, সব সরিষার তেলের মতো দিয়ে দিব। আর এখানে আমি এই যে এলাচও দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চা চামচের মতো পাঁচফোড়ন আপনারা দিয়ে দিবেন, তবে আমি পরে বাগার দেবো সেজন্য এখানে দিইনি। যখন বাগার দেবো তখন ওই তেলের ভিতরে পাঁচফোড়নটা দিয়ে বাগার দেবো, সেজন্য একটু তেল আমি তুলে রেখেছি 1 কাপের এখান থেকে। আর রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। 1 টেবিল চামচের একটু বেশিই হবে, তাই আমি রসুন বাটা দিব না, রসুন কাটা দিয়েছি। আর আদা বাটা দিব, দিয়ে একটু নেড়ে নিব যাতে রসুনের ফ্লেভারটা চলে আসবে। তখন আমি পিউরিটা ঢেলে দিব। খুবই কিন্তু মজার হয় এই আচারটা খেতে, একবার হলেও করে খেয়ে দেখবেন। তারপর আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে বা একটু হলেও যদি উপকার এসে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আদা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সমান করে। রসুন কুচি দিয়েছি দেখে কিন্তু আমি রসুন বাটা দিইনি। এই যে দেখেন রসুনটা যখন একটু ফ্লেভার চলে আসবে আর একটু গোল্ডেনের মতন চলে আসবে কালার, তখন আমি পিউরিটা ঢেলে দেবো। এই যে পিউরিটা, এটা কিন্তু আমি যে পিউরি করছি এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি। টমেটো ভিতরে তো এমনি পানি থাকে, শুধু ব্লেন্ড করলেই হয়ে যাবে। আর আচারটা কিন্তু বানানো খুব সহজ। আর আমি এখানে 1 কাপের একটু বেশি সিরকা দিব। সিরকা আধা কাপ সিরকার ভিতরে 3 টেবিল চামচের মতো তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি। আর 1 কাপের মতো, 1 কাপের একটু কম হবে সিরকা, এখানে পরে দিয়ে দিব। এই যে ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা কিন্তু খুবই খুবই মজার হয়, একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এখানে আমি হালকা 1/4 চামচের মতো হলুদ দিয়েছি। আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল একটু বেশি খান তবে আরও আধা চা চামচ দিয়ে দিবেন, যতটুকু আপনাদের প্রয়োজন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ। সব মশলাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এই যে এভাবে পরে নেড়ে নিতে হবে। যখন দেখবেন যে আচারের মতো হয়ে আসবে, ঘন হয়ে যাবে, তখন নামিয়ে নেবেন। আর আগে থেকেই কিন্তু কাচের বয়ম বাছ করে রাখতে হবে যাতে কোনো বীজা না থাকে। বীজা থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়, অনেক দিন থাকবে না। আর এভাবে যদি করে রাখেন সিরকা দিয়ে, তাহলে কিন্তু 1 বছরেরও বেশি থাকবে আচারটা, একদম নষ্ট হবে না। আচার কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, ডালের সাথে, খিচুড়ির সাথে। মুখে রুচিও বাড়ে আচারে। যখন আমাদের একটু খেতে ইচ্ছা না করে বা মুখে রুচি থাকে না, তখন সাথে আমরা একটু আচার নিয়ে খেতে পারি। এই যে এভাবে আমি সাইডগুলি ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর সিরকা দিয়ে দিব, তেঁতুলের গাদ দিব, চিনি দিব, আর লাস্টে নামানোর আগে আমি বাগার দিয়ে দিব। এভাবে করে খেয়ে দেখবেন আর করে রেখে দিবেন, সারা বছর আচার খেতে পারবেন, একদম নষ্ট হবে না। কোনো রোদ্রে দেওয়ারও কোনো ঝামেলা নেই। এই যে সিরকাটা আমি দিয়ে দিচ্ছি। আর আধা কাপের ভিতর তেঁতুল ভিজিয়ে রেখেছি, ওইটা পরে করে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। দেখতে যেমন কালারটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়, খেয়ে দেখবেন। আর এই যে এবার সিরকাটা দিয়ে তারপরে তেঁতুলের মাঠটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে মাঠটা বাটিতে চেলে নিতে পারেন, তবে আমি আবার একটা বাটি জড়াই নিই।
এইভাবেই চালনির উপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেমন পছন্দ করেন বা খান সেরকম দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপের একটু চিনি। মিষ্টিটাও আপনাদের স্বাদ মতো দিবেন, তবে আমি 1 কাপের একটু কম দিয়েছি। আমার কাছে মনে হলো এটাই পারফেক্ট হয়ে যাবে। তারপরে যে অন্য চুলায় আমি তেল দিয়ে, আবার আধা কাপ তেল দিয়ে 5-6টা শুকনা মরিচ একটু কেটে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি 1 চা চামচ। তারপরে যে বাগার দিয়ে দিলাম, বাগার দিয়ে এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। আচারটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যে যেখান থেকে দেখেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।